আমরা রামেশ্বরমে এসে গেছি, গেট দিয়ে ঢুকবো আমরা। এটাই হচ্ছে ভিতরে আসল মন্দিরের গেট। আমি সামনে আমরা ঢুকে আছি আর প্রচুর লাইন পড়েছে, তোমরা দেখতে পাচ্ছ, দেখো প্রচুর লাইন। রামেশ্বরম রাম মন্দিরে পুজো দিয়ে আমরা বেরিয়ে পড়লাম। এটা হচ্ছে পিছনের গেট, সামনের গেট। সামনের গেট দিয়ে ঢুকেছিলাম আর পিছনের গেট দিয়ে বেরোলাম। তো ভিড় হয়েছে, প্রচণ্ড ভিড় হয়েছে, প্রচণ্ড। তো রামেশ্বরমে এসে আমি তো দর্শন পেয়েছি, দর্শন করেছি। তো এখানের মন্দিরে তো 22 কুণ্ডে স্নান সবাই করছে, অনেকে করছে, আমরা তো করিনি, আমাদের খুবই শর্ট সময় ছিল, ওই জন্য আমরা আবার চলে যাচ্ছি ধনুষকোটিতে। তো চলো বন্ধুরা, দেখতে থাকো। তো আমরা যাচ্ছি ধনুষকোটি। তো 18 কিমি পথ, আর যাব রাম বিভীষণ মিতালি স্থল। রাম আর যে বিভীষণের মিতালি স্থল, সেটাতেও আমরা যাচ্ছি। তো দেখতে থাকো। রাম সেতুর ওপর দিয়ে আমরা যাচ্ছি।
তো আমরা রাস্তায় যেতে যেতে দেখতে পাবো এপিজে আব্দুল কালামের সমাধিস্থল। তো এটাও আমরা দর্শন সভাপতি ছিল কংগ্রেস, আর্ট কংগ্রেস, এটাই সমাধিস্থল। উনি একজন সায়েন্টিস্ট ছিলেন, বৈজ্ঞানিক। ওনার নিজের টাকায়, কোনো সরকারি টাকা খরচা না করে নিজের টাকায় উনি পরমাণু বোমা তৈরি করেছিল। এপিজে আব্দুল কালাম, যারা পড়াশোনা করেছেন নিশ্চয়ই জানেন, এটাই হলো তার সমাধিস্থল। তো এপিজে আব্দুল কালামের বাড়িটাও দর্শন করলাম। তো বাড়িটা এখন মিউজিয়াম হয়েছে। তো আমরা ভিতরে দেখলাম, কিন্তু ফোন অ্যালাউ নেই। আমরা এখন ধনুষ্কোটি পথে আছি। যাওয়ার পথে আমরা দেখব রাম আর বিভীষণের মিতালি স্থল। রাম আর বিভীষণের মিতালি স্থলটা আমরা দর্শন করব। এখানে হচ্ছে রাম আর বিভীষণ মিলন হয়েছিল, রাম আর বিভীষণের মিতালি স্থল। তো এই জায়গাটা তো অতি সুন্দর, মানে এত সুন্দর জায়গা আমি বলে বোঝাতে পারবো না। আর এই যে সেই পাথর, যে লঙ্কায় যাওয়ার জন্য যেই পাথর ব্যবহার করেছিল হনুমান, সেই পাথর আমরা তো দেখলাম। এই পাথর দিয়েই পোল করেছিল। পাথরগুলো খুব আসছে। পাথরটা কিন্তু খুবই ভারী, খুবই ভারী, এত ভারী ধরে চালানো যাচ্ছে না, কিন্তু জলে ভাসছে। আমরা দেখি ভাগ্যবান যে আমরা ওইরকম পাথর দেখতে পেলাম। আর এই যে মন্দিরটা দেখতে পাচ্ছ, বিরাট বড় মন্দির, এখানে মিতালি স্থল। রামচন্দ্র আর বিভীষণ, এখানে মিতালি স্থল। তো এখানে বড় মন্দির আছে, আমরা মন্দিরে ঢুকলাম, দর্শন করলাম, করে তো আমরা আবার চলে যাচ্ছি ধনুষ্কোটিতে, মানে রাম সেতু দেখব। তো চলো বন্ধুরা, এই পর্যন্ত, দেখা হবে অন্য ব্লগে।